জাঙ্গানুল দিয়ে আর 1924 ইংরেজি মেঝে আর দাদারে নসরত আলী আব্দুল আলীরে লেস্ট্রিযুক্ত লেস্ট্রি খবরা দিয়ে ফাট্টা দিয়ে মানে গণপতি চক্রবর্তীর পর রামকৃষ্ণ চক্রবর্তী চলে এই 24 ইংরেজিতে আর দাদা নসরত আলী মুগ্ধ হলত আছিল আর দাদা নসরত আলী মারা যাওয়ার পরে আমার বাপ মুজর মিয়ে মুগ্ধ হলত এই জিয়ান মাঠ আছে লই হাই স্কুল তারপর প্রাইমারি স্কুল কেজি স্কুল ইন লইয়ের মান লইয়ের সহানি আছে পূর্ব ফাঁসে দিন ডাঙ্গা আছে আর 24 ইংরেজির ফাটটার সৌদি গলিতে উত্তরে তুলা গাছ পশ্চিমী সদরের দিন ও মুন্সিমিয়া দক্ষিণে মুরদুত আর ফাট্টার পূর্ব ফারের পশ্চিম আর 1924 ইংরেজির লেটকে ধরিল স্পষ্টভাবে উল্লেখ আছে তারপর এমুলে এই পর্যন্ত আর বাপ দাদা হইতে মুগ্ধ হল আর বাম মারা যাওয়ার পর হইতে মারা 1977 মধ্যে আর বাম মারা গিয়ে 1977 ফরইতে এর মধ্যে এই ডাঙ্গার উপর আরা মুগ্ধ হলত বসত বাড়ি আর আসি বর্তমানে শান্তিপূর্ণ আরা মুগ্ধ হলত আছি কিন্তু আর আরে এই এলাকার কিছু সন্ত্রাসী লোক খুনি 36-96 মামলার আসামি আসামি হলে রফিকুল আলম বাবুল 36-96 5 নম্বর আসামিতে 5 নম্বর 6 নম্বর আসামি তার বাদে 4 নম্বর আসামি ও সঞ্জুল আলম আব্দুল সালাম 1 নম্বর আসামি হত্যা মামলার আসামি ও এই পর্যন্ত গুন্ডল লিয়ে মানে আর লই অস্ত্র লই দৌড়ে দাঁড়ি বহুত সাইজে চেষ্টা করি আর এই আর বাড়িঘর তো তুলি বেলাই এলাকার বহুত সেদের বেদের মানুষের বহুত বৃত্ত চাই গড়ি নেওয়া পারে এখনও বর্তমানে আর তখন তাদের বিভিন্ন আর মামলার দিয়ে আরে 2021 সালের মধ্যে মুশকিল থানা তদন্ত দিয়ে মুশকিল থানা রিপোর্ট দিয়ে আর পক্ষে 708 এর পরে আবার নারাজি দিয়ে রে 88 মেঝে আলা 46 দ্বারা 45 দ্বারা চাই 1988 মে 46 দ্বারা 45 দ্বারা ইয়ান মানে 10 কোটি দিয়ে রাই 10 কোটি বাতিল করি বেলি খেলিয়ে তখন আর দাগার আশেপাশে অ্যাকশন দি তারে আইন নেওয়া পারে তখন এর পরবর্তীতে এরা আবার আর বিভিন্ন ফৌজদারি দিয়ে তখন আর জায়গা জমি আইন নেওয়া পারি আর মানে বহুত ফৌজদারি দিয়ে আর নেওয়া লাগে মানে মুশকিলে যেড়ে মামলো ইয়ারে কলা দিয়ে আরে তা বাদে এর পরেও আর কোনো কিছু করি না পারে ইনশাল্লাহ আল্লাহ রহমত আমি বেগিন মধ্যে হালাত আছি তা বাদ আইয়েরে এই 2021 সালে তাইয়ের আল্লাহ 708 মামলা করি এর দ্রুতানি মামলা করি হাসপাতাল কোর্টত মুশকিল কোর্টের মধ্যে তদন্ত দিই মুশকিল কোর্টের উচিত হিসাবে আর কি দিয়ে তদন্ত রিপোর্ট দিই আর পক্ষে আমি বাড়ি করলে মুগ্ধ হলত হাসি বলে হই এর পরবর্তী 708 তার বাদে এনার বিরুদ্ধে উচিত সাহেবের বিরুদ্ধে নারাজি দেওয়ানোর পরে আবার এসপি সাইকেল সাহেবের দিই এসপি সাইকেল সাহেব নিজে আমার দাঙ্গার গোড়ায় তদন্ত করি চাই আর পক্ষে রিপোর্ট দিয়ে আবারই বিয়ে নারাজি দিয়ে আবার দিয়ে দেয় হাসপাতাল অতিরিক্ত পুলিশ সুপারে যাই এর তদন্ত করবে গোড়া 1 বছর তদন্ত করানোর পরে ইবিআই রিপোর্ট দিয়ে ইবিআই রিপোর্ট দেওয়ানোর পরে আর নাই হাসপাতাল আরে কোর্টে 10 কোটি হালাত দিয়ে ক্লিয়ার আর বাতিল করে দিই ইয়ার পরেতে আরও বিভিন্ন মামলা করি বেগিনের মাঝে আই রাগিডিগিরি ভাইয়ে তারপর আদালতত করিয়ে ইনো ভাই সে আরে মানে হতিন অত্যাচার জল মানে অত্যাচারের সীমা নাই সে আরে অত্যাচারিং বেং করি আচ্ছা তাই বিচার কাজ চাই আর যেন তারা অত্যাচার করি গত তারা তো সীমা নাই আর অত্যাচার আর করি মানে আর হনো মোটামুটি আর ভিতরে রফিক নেতৃত্বে আরে বদর মহামারী নতুন হ্যাঁ যেগুলো লই যাই হাস্যবাজার 80 বছর দিয়ে রে 2010 সালের 2 মাসের 2 তারিখ আরে মারিয়ে ফেলা দিল আর উকিল মুস্তাক উদ্ধার করি উকিল মুস্তাক মানে মাতার বাড়ির খালা মুস্তাক আদালতর প্রতিবাদ জানাই নাই আচ্ছা অন্য নাম কি নাম আমার নাম নুরুল কবির জি অনেক কি সমস্যা আর সমস্যা হয়ে মানে এই জাঙ্গান আর বাপ দাদার দিনে জাঙ্গান ইয়ে নুরুল আর বসত বাড়ি লইয়ের তাকি থাকা অবস্থার মধ্যে তারা বারবার এই সঞ্জুর আলম তারপরে এই রফিকুল আলম তারপরে আব্দুল সালাম তারপরে আব্দুল গনি তো তারা ভাই বেড়াদের যা আছে আর বিভিন্ন মানুষ লইয়ে তারা আওয়ামী লীগের প্রভাব দেখায় এই রফিকুল আলমের নেতৃত্বে মানে আর সব সময়
হরানি করে বিভিন্ন ফৌজদারি মামলার দে তারপরে বিভিন্ন কে বাজে দিয়ে তারপরে আর গরমাই দে হুমকি দে মানে তোরা গদুর বাঁই ফেলাইম এ সমস্ত হয় সবসময় আচ্ছা এই ধরনের পরিকল্পনা নেই তারপরে বিভিন্ন আর কেসে জটাই দিই তো ইনিতে তারার আর ইয়ে এভাবে হরানি করে তো হরানি তুন আর যেহেতু তারার হরানি তুন আর প্রশাসন আছে মানে আর গিয়া চাই সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচার চাই যেহেতু আরা নিরাপত্তা থাকিতেরি এখন বর্তমানেও তারা আওয়ামী লীগের প্রভাব দেখায় মা রফিকুল আলমে মানে এখনো আর হুমকি দেয় আচ্ছা এমত অবস্থায় আমরা কি চাইতে লাগলাম মূলত আর এই প্রশাসন সুষ্ঠু আর তাহলে প্রশাসন থেকে সুষ্ঠু বিচার চাইতে লাগবে না ওনার বিচার চাইতে বাপদাদার দিনে যে লাগবে। জায়গা আছে যাতে ওনার নিরাপত্তা নিরাপত্তা ভাবে ওনার বুক দায়িত্বে করতে পারেন বুক করতে এবং পারেন। সন্ত্রাসীরা যাতে ওনার জায়গা জোর করবে আর দখল করি না গরিব না পারে প্রশাসন জাঙ্গা আর জাঙ্গা আচ্ছা ते एडे জাঙ্গাই তার বহুত দিন মানে তারা দীর্ঘদিন দখল আছে জোরো তো এডে কি করি যায় এইটি তা গড়িয়ে গিয়া গড়িয়ে আচ্ছা আমার জানা মতে বয়স তো 60-70-80 বছর হয়ে মোহাম্মদ আমিন তারা এই যে জাগান হাক এরপরও এলাকার কিছু শামসুল আলম আব্দুল যে কি জানো, আব্দুল কাদের তারপরে আব্দুল সালাম যে রফিক ইতারা যে জোরপূর্বক জাহান বারবার খাইবিদ্যে স্যার ইতারার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ইতার জাগান এডে আর মাদান আলো কিছু নেই তাহলে তারা তখন সত্য নাই না তারা মূলত আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে অনরারে বা নির্যাতন এডে মাদান আলো অনরারও করে যেন হ্যাঁ। তখন কি চাইতে তুমি কোথায় পড়ো আমি যে মহেশখালী ডিগ্রি কলেজে আচ্ছা আমরা আমার বয়স হচ্ছে 1/1/1997 হুম আমি জন্মগ্রহণ করা পর্যন্ত এই বাসাতে আমার বাবা মৃত্যুবরণ করছে যে এই বাসাতেই তা আমরা ছোটবেলা থেকেই আমরা জন্মগ্রহণ করছি তারপর এখান থেকে এখানেই আমার বাবা মৃত্যুবরণ করছে যে এই বাসায় তা আমরা দেখতেছি কয়েকদিন আগে থেকে ওরা আমাদের এই বাড়ি নিয়ে জামালা সৃষ্টি করতেছে ওই দিন এখন হয় বছর তো আগে আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই ওনারা কিন্তু আমাদের সবসময় হয়রানি করতেছে ওদের আমাদের একটা সুষ্ঠু বিচার চাই তোমরা আর কি কি। চাও যে এখন আমাদের এই বসত বিড়াতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি বসবাস করতে চাও সেই জন্য প্রশাসনের একটু সহযোগিতা প্রশাসনের একটু কামনা সহযোগিতা চাই আচ্ছা তোর নাম কি না আমার নাম আবুল বয়ান জি জি ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য বিশেষ করে কথা হচ্ছে আমার পরিচয় তো আমি আবুল বয়ান পিতা মোহাম্মদ আমিন এখানে যিনি রফিকুল ইসলাম তিনি আওয়ামী লীগের নামধারী মানে গুন্ডা বলতে গেলে একেবারে গুন্ডা তিনি গতকালকেও আমাকে হুমকি দিয়েছে ফেসবুকের মাধ্যমে এখন ওনার আইডি চেক করে দেখা যাবে উনি প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একটা এই গুন্ডা নামে চিনে থাকে তো বলতে গেলে আমি মহেশখালী করে ছাত্র দলের সদস্য আছি আমাদের একটা এখন নতুনভাবে এখন বাংলাদেশ সৃষ্টি হয়েছে নতুন করে থেকে আমরা এখন শান্তিপূর্ণভাবে দেশকে স্বাধীন করছি এখন বর্তমান সুতরাং আমরা এখন নিয়ে বিদেশ চাই এই বসত বিড়া হচ্ছে আমাদের জন্মের পর থেকে এখানে আছি আমার মেজাব্বর বাসা হচ্ছে এটাই এখানে মৃত্যুবরণ করছে কিছুদিন আগেই সুতরাং তারা এই গুন্ড নিয়ে এখানে জামালা সৃষ্টি করতেছে বারবার জনগণের কাছে এবং প্রশাসনের কাছে আমরা সুস্থ একটা তদন্ত সাপেক্ষে এই বিচারটা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম আব্দুল সালাম হ্যাঁ দেখে তারা মানুষে আইয়ের এড়ে অত্যাচার করে সবসময় নীতি ভিত্তি এড়ে হামলা করে তারা মার্ডার কেসের আসামি বর্তমান মার্ডার করিয়ারে তারা এখনো আছে মার্ডার কেসের আসামি হন হন শমসুর আলম রফুক আলম তারপর আব্দুল সালাম এতে 1 নম্বর আসামি তাহলে ইতারাই অনরা জাগাইন লবিদ্যে সাদ দেন না সব ইনতে অনরার ওর দিনে জাগা ন আর দাদার দিন নেই অনার দাদার দিনে জাগা আচ্ছা তো তাহলে হ্যাঁ ইতারা জোরপূর্বক অনরা তো জাগান হারিলে পারে জাগা হারেন সব সময় তারা হারিবার অনরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে গদ্দরা হামলা করে সব সময় হারানি করা তাই সব সময় তাহলে তারা হনুর সময় ঘর বাড়িলে বসত বাড়ি করি বেলাই বসত বাড়ি করবা, কাটতে থাকি। মানে